তো বন্ধুরা, স্নেহাশিস আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক উদীয়মান আবাসিক এরিয়া নয়াবাদে। আর আপনারা যারা খুব ভালো মানের 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, এই ফ্ল্যাটটি হতে পারে আপনার স্বপ্নের এক নতুন ঠিকানা। এই বিল্ডিংটি কংক্রিটের পাইলিং করে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের টোটাল 8টি ফ্ল্যাটের মধ্যে 6টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। কেউ কেউ এখানে এসে বসবাসও শুরু করে দিয়েছেন। এখন মাত্র 2টি ফ্ল্যাট বাকি আছে, একটা এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আর একটা এই বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে 1334 স্কোয়ার ফিটের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে প্রবেশ করছি। আর এই যে কমন এরিয়াটি আপনারা দেখছেন, আপনাদের যদি কেউ গেস্ট আসে গাড়ি নিয়ে, এখানে আপনারা অনায়াসে গাড়িগুলি পার্কিং করতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের নিচে কভার কার পার্কিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই কভার কার পার্কিং এরিয়া। এখানে টোটাল টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংটি টোটালি রেডি টু মুভ প্রপার্টি। আপনারা যদি ফ্ল্যাট কেনেন তাহলে সঙ্গে সঙ্গেই এখানে এসে বসবাস করতে পারবেন। আর এই বিল্ডিংটি যেহেতু কর্নার প্লটে অবস্থিত, তাই আপনারা বিল্ডিংয়ের দুদিকেই মেন রাস্তার অপশন পেয়ে যাবেন। আর যেই 2টি ফ্ল্যাট এখানে আপনারা পাবেন, ওই 2টি ফ্ল্যাট আপনারা সাউথ, নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাবেন। এখন যদি আমি একটু ডান দিক ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন আপনারা এখানে নর্থের দিকেও রাস্তার অপশন পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের তলায় ডান দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে সিকিউরিটির জন্য রুম সঙ্গে একটা কমন টয়লেটের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের তলায় টোটাল যে কভার কার পার্কিং এরিয়াগুলি আপনারা দেখছেন, টোটাল খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে একটা খুব সুন্দর কোয়ালিটির সেফটির জন্য কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করেই এখানে আপনারা একটা খুব সুন্দর কোয়ালিটির অটোমেটিক লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি অটোমেটিক লিফটটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে অটোমেটিক লিফটটি আপনারা দেখছেন, এই অটোমেটিক লিফটের চারিদিকে খুব প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে অটোমেটিক লিফটটি আপনারা দেখছেন, দেখুন খুব সুন্দর কোয়ালিটির লিফটটি অলরেডি চলেও এলো। আর এই বিল্ডিংয়ে বয়স্ক মানুষরা যারা বসবাস করবেন, তাদের জন্য এই অটোমেটিক লিফটটি একদম পারফেক্ট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। তাছাড়া সেফটির জন্য ডান দিকে স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আপনারা যারা 3 BHK একটু স্পেসিয়াস ফ্ল্যাট খুঁজছেন, আমি আপনাদের একবার বলবো, কাইন্ডলি আপনারা একবার এসে এই বিল্ডিংয়ের সাইড ভিজিট করুন, দেখেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই 3 BHK ফ্ল্যাটটি। আর এখন আমি আরও একবার আপনাদেরকে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। লিফটটি আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। আর এই যে লিফটটি এখানে দেওয়া রয়েছে, এই লিফটটি অটোমেটিক লিফট। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, তাদের কাছে আমি বলবো শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমি এখন ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য এক সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 18.6 ফুট, চওড়াতে আপনারা 10.8 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে আপনারা ডাইনিং টেবিলটি রাখতে পারবেন, তার জন্য খুব সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে কভার কিচেন রুমে নিয়ে যাচ্ছি। আর এই কভার কিচেন রুমের যে দরজাটি দেওয়া রয়েছে, এই দরজাটি কাপ অ্যান্ড গ্লাসের দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। এই কভার কিচেন রুমে এই জায়গাতে আপনারা চাইলে একটা বিগ সাইজের ফ্রিজ রাখতে পারবেন, তার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। সঙ্গে পাওয়ার পয়েন্টের অপশান পেয়ে যাচ্ছেন। এই কভার কিচেন রুমের এই জায়গাতে যদি আপনারা মাইক্রো ওভেন রাখতে চান বা মিক্সার গ্রাইন্ডার রাখতে চান, তার জন্য আলাদা স্পেস এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে।
আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে একটু এদিকে দেখাই, দেখুন এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে অ্যাকোয়াগার্ডের জন্য আলাদা জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট এই জায়গাতে করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে খুব প্রিমিয়াম কোয়ালিটির গ্রানাইটের মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এই জায়গাতে চাইলে আপনারা ওভেনটি রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে 7.8 ফুট, চওড়াতে আপনারা 7.6 ফুটের পেয়ে যাচ্ছেন। এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা একটা বারান্দার অপশন পেয়ে যাচ্ছেন। এখানেও টাফ অ্যান্ড গ্লাসের দরজাটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কভার কিচেন রুমের সঙ্গে যে বারান্দাটি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর কোয়ালিটির। আর এই বারান্দার সঙ্গে এখানে ফ্লাওয়ার বেডের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে আপনারা ফুলের টবগুলি লাগাতে পারবেন। এই বারান্দার সঙ্গে আপনারা এখানে চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এই বারান্দাটি আপনারা সাউথের দিকে পেয়ে যাচ্ছেন। আর এই বারান্দাটি লম্বাতে আপনারা 7.6 ফুট, চওড়াতে আপনারা 3.4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি বারান্দা থেকে বেরিয়ে ধীরে ধীরে করে কভার কিচেন রুম হয়ে আপনাদেরকে আবারও একবার আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে নিয়ে যাচ্ছি। তার আগে আরও একবার আমি আপনাদেরকে কভার কিচেন রুমটি দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে চাইলে আপনারা একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন, তার জন্য এনাফ স্পেস দেওয়া রয়েছে। আর আমি যদি বাম দিক ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই জায়গাতে আপনারা চাইলে টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবল এন্ট্রি পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার সামনেই এখানে মেন রাস্তার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। সামনের দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি 30 ফুট চওড়া। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসে মুখ করে আরও একবার এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই এখানে ওয়েস্ট ফেসিং আপনারা একটা জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর সঙ্গে এখানে বাম দিকে এই জায়গাতে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমে এই জায়গাতে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10.9 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। টয়লেটটি দেখানোর আগেই ডান দিকে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে কমন টয়লেটটি দেখাচ্ছি। ঢুকেই এখানে ডান দিকে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা পেয়েই যাচ্ছেন। স্নানের জন্য এখানে আলাদা একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর স্নানের জন্য এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বাম দিকে এখানে আপনারা একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন এই কমন টয়লেটে। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, তার ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটের নিচে এখানে আপনারা একটা ব্র্যান্ডেড কোয়ালিটির হ্যাঙ্গিং কুমোড, একটি জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 7.11 ফুট, চওড়াতে 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির ওয়াল টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি নর্থের দিক ক্যামেরা করে আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 14.7 ফুট, চওড়াতে আপনারা 10.9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আর এই জানলার ঠিক বাম দিকেই এই জায়গাতে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাচ্ছেন।
এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই বিগ সাইজের সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। আর আমি যে আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখালাম, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের আপনারা ব্যালকনির ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 10.9 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই বিগ সাইজের ব্যালকনিতে সকাল সন্ধ্যায় বসে আপনারা বাইরের ভিউ উপভোগ করতে পারবেন। সকাল সন্ধ্যায় বসে এখানে চায়ের কাপ হাতে নিয়ে আপনারা এখানে আড্ডা দিতে পারবেন। যদি একটু আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই, দেখুন খুব সুন্দর পরিবেশে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। এখানে আশেপাশের বাড়িঘর থেকে বুঝতেই পারছেন কতটা প্রাইম এই এরিয়া। এখন আমি বারান্দা থেকে আবারও আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এই সেকেন্ড বেডরুমটি খুবই বিগ সাইজের। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে কমন এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে ওয়েস্ট ফেসিং আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে আমি এখন প্রবেশ করব। তার আগের যে ফ্ল্যাশ ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটি। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। ঢুকেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। স্নানের জন্য ঠান্ডা এবং গরম জলের কলটি এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ারের অপশান এখানে পেয়েই যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই এখানে আপনারা ঠান্ডা এবং গরম জলের গিজারের পয়েন্টটি করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, তার ঠিক তলায় এই জায়গাতে আপনারা একটা হ্যাঙ্গিং কোমোড এবং একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি লম্বাতে 7.11 ফুট, চওড়াতে 4.2 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়াল টাইলসগুলি ব্র্যান্ডেড কোয়ালিটির পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনের অপশানও পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়েস্টের দিকে বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ওয়াল আলমারিটি করে দেওয়া রয়েছে। সঙ্গে ডান দিকে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং আরও একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের নর্থ এবং ওয়েস্ট দুদিকেই রাস্তার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের এই জায়গাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এসির পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই মাস্টার বেডরুমটি লম্বাতে 14.7 ফুট, চওড়াতে আপনারা 10.9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই প্রিমিয়াম কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1334 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,800 টাকা করে। অর্থাৎ 1334 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 64,03,200 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 69,03,200 টাকা। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।